চিকেনের সাদা ভুনাটা যখন এভাবে রান্না করি এত বেশি মজার হয়, এজন্য ভাবলাম আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি চিকেনগুলোকে আমি রেগুলার সাইজ করেই কেটে নিয়েছি। এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে চিকেন দেবার পর কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি বের হবে। পানিটাকে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনের গায়ে যখন লাল লাল কালার ধরবে তখন বুঝতে হবে আমাদের ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একে একে সবগুলো চিকেনে আমি উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন, আমি আর করছি না, আমি এখানে সয়াবিন তেলই দিয়েছি। এখন গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা। আধা কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচের মতো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী একসাথে পেস্ট করে আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আধা চা চামচ, বাদাম পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ একসাথে বেটে তারপর আমি 2 চা চামচ ব্যবহার করেছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো টক দই। টক দইটা দেবার পর খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মাংসগুলোকে দেবার পর মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই মাংস থেকে কিন্তু পানি বের হবে না, কারণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই সময়ই পানি বের হয়েছিল। এই জন্য এ পর্যায়ে আধা কাপেরও একটু কম গরম পানি ব্যবহার করেছি। এখন কিন্তু গরম পানি দিলেই ভালো হবে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। এরই মধ্যে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। নিচের পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। এখানে আমি গুঁড়া দুধ লিকুইড করে তারপর ব্যবহার করেছি। দুধ দেবার পর আর পানি দেবার প্রয়োজন হবে না। মাংসটা রান্না করতে খুব বেশি পানি লাগবে না। এভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। এটা একদমই নিজের পছন্দ অনুযায়ী দিলেও হবে, না দিলেও হবে। কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি আর চিনি দিব না। যদিও বাদাম পেস্টের সাথে আমি কিশমিশ ব্লেন্ড করে তারপর ব্যবহার করেছি, তারপরেও কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এত সুন্দর একটা সেন্ট আসছিল। আমি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি, মানে একদম ভুনা করে ফেলেছি। এর ঝোল দিয়ে ভাত খেতেই কিন্তু অনেক মজার হয়। চিকেনের এই সাদা ভুনা দিয়ে পোলাও খেতে তো অসাধারণ টেস্টি হয়, রুটি পরোটার সাথেও অনেক মজার হয়। তো আজকের এই চিকেনের সাদা ভুনাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।